श्रीगुरुवे नमो नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वराय। श्रीगुरुवे परम ब्रह्म तस्मै श्रीगुरुवे नमो। प्रथमे আমি আমার গুরুদেব শান্তিকালের শ্রীচরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে আজকে মঞ্চে উপস্থিত আমাদের কাশী থেকে আগত জিতেন্দ্রানন্দজি সরস্বতীজি মহারাজ, আর সবার নামটা আমি জানি না এত, আর আমার বিচ্ছিন্ন পরিষদে অশোক তেওয়ারিজিকে আমি ভালো করে চিনি 2000 সাল থেকে। আর সমস্ত সাধু সন্ত গুরুজনকে আমার প্রণাম, এবং সমস্ত মঞ্চের সামনে বসে আছেন সমস্ত ভক্তবৃন্দ, ওদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে অনুষ্ঠানে আমি যে বাদ পেয়ে আমি নিজেকে নিজে ধন্য বলে মনে করি। বহুত দিনের সাধনা এবং বহু দিনের আশা আকাঙ্ক্ষা এই কলকাতাতে এইভাবে প্রোগ্রামে অনুষ্ঠান করে আমিও আমার গুরুদেবের কিছু নাম বিতরণ করার জন্য সুযোগ পেয়েছি। তাই আজকে এখানে জগৎগুরু স্বামী শঙ্করাচার্য উদ্দেশ্য নিয়ে প্রোগ্রামটা হচ্ছে, তাই আমি গুরুর মাহাত্ম্যই একটুখানে বলবো। গুরু কি জিনিস এবং গুরু কে? পৃথিবীর মধ্যে গুরু নেওয়ার কর্তব্য কি এবং অধিকার কি, প্রয়োজনীয়তা কি, এবং গুরু কি, সে জিনিসটা নিয়ে কিছু কথা বলবো। গুরু আমাদের পালনকর্তা, গুরু আমাদের সৃষ্টিকর্তা, গুরু আমাদের পরম ব্রহ্ম, গুরুই তিনি সংহারকর্তা। আমাদের প্রত্যেকটা জীবের দেহেতে সেই গুরুর মাহাত্ম্য লুকিয়ে আছে। তিনি আমাদের পৃথিবীর বুকে যতটি জন্ম নেয়, সে গুরু দীক্ষা যদি না নেয় তার জীবন ব্যর্থ। ভগবান শ্রীরাম উনি তো ভগবানের অবতার, উনিও তিনি পৃথিবীর বুকে এসে বিশ্বমিত্র মুনির কাছে তিনি গুরু দীক্ষা নিয়ে যেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ উনি তো অন্তর্যামী, সুদর্শন চক্রধারী, উনিও তো তিনি সন্দীপ মুনির কাছে তিনি গুরু দীক্ষা নিয়ে যেতে হয়। দেবগণে তিনি গুরু দীক্ষা নিতে হয় দেবগুরু বৃহস্পতি। অসুর তিনি গুরু দীক্ষা নিতে হয় অসুর গুরু শুক্রাচার্য। আমরা তো মানব, গুরুকে দীক্ষা নিলে হয় না, গুরুকে চিনতে হয়। গুরু কি জিনিস, কেন গুরু কৃপা হি কেবলম। আজকে অন্যরা কি পেয়েছে তা তো জানি না, আমি আজকে গুরুকে পেয়ে এই কলকাতা আপনাদের সামনে এই দুটি কথা বলার অধিকার পেয়েছি। এই গুরুর কৃপার দ্বারাই আজকে আমি আপনাদের সামনে দুটি বাণী বলার জন্য এই সুযোগ পেয়েছি। কারণ গুরু মাহাত্ম্য বলে শেষ করার মতো এই ত্রিভুবনে কারোর সামর্থ্য নাই। তিনি জগৎ গুরু শঙ্করাচার্য, তিনি সারা ভারতবর্ষের মধ্যে ধর্মকে এক করার জন্য তিনি সারা ভারতে
নিজের পায়ে হেঁটে পরিক্রমা করে এই ধর্মকে রক্ষা করে দিয়ে গেছেন, তিনিও গুরু। আর এখনের দিনের মধ্যে দেখা যায় গুরুর নামে কিছু বিজনেস, গুরুর নামে কিছু নিজেই গুরু সেজে বসে থাকা, এটাই সে বড় অপরাধ। কারণ গুরু কি জিনিস? আজকে ভগবান শ্রীরাম তিনি ভগবান, উনি তো কোনোদিন গুরু দীক্ষা নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু তিনি গুরু দীক্ষা নিতে হয়। গুরু ছাড়া মাতা পিতা আমাদেরকে জন্ম দিতে পারে, অর্থ জ্ঞান বুদ্ধি শক্তি ক্রিয়ার অধিকার করে দিতে পারে, কিন্তু মাতা পিতা আমাদেরকে মুক্তি দিতে পারে না। মুক্তি দেয় একমাত্র গুরু। গুরুর দ্বারাই আমরা মুক্তি হয়। গুরু বিনা আমাদের কোনো মুক্তি হওয়ার কোনো রাস্তা নেই। গুরু তিনি জ্ঞান, তিনি জ্ঞান জ্ঞান নৌকায় বসেই তিনি এই ভব সমুদ্র পার করতে পারে। তিনি গুরুর জ্ঞান যদি পায় যে শিষ্য, তার জন্য তিনি গুরু। আমাদের দেহেতে সত্য রজতম সাত্ত্বিক রাজসী তামসিক ইঙ্গলা পিঙ্গলা সুষমা রূপে বিরাজ আছেন, তিনি গুরু। আমাদের ত্রিভুবন দেখাইছেন, স্বর্গ মৈত পাতাল আমাদের ত্রিভুবন দেখাইছেন, তিনি গুরু। গুরু সর্বশ্রেষ্ঠ, গুরু কৃষ্ণ, তিনি তাতে কোনো সন্দেহ নাই। তিনি গুরুর নামের দ্বারায় এই ত্রিভুবন থেকে মহাপাপ থেকে মুক্তি হওয়ার একমাত্র গুরুর কাছে সে সাবান পাবে। দেহেতে যদি ময়লা লাগে, সাবান দিয়ে গোসল করে সেই ময়লাকে আমরা তুলে দিতে পারি, কিন্তু আমাদের কর্মের দ্বারায়, ইন্দ্রিয়ের দ্বারায়, বক্ষণের দ্বারায় যে পাপ করি, আত্মাতে যে ময়লা লাগে, সে ময়লাকে আমরা কোন সাবান দিয়ে ধুবি? এই সাবান পৃথিবীতে কোথায় পাবেন? তার জন্য তিনি গুরু দীক্ষা নিতে হয়। গুরুর কাছে সেই সাবান পাবেন। আপনি যে আত্মা ইন্দ্রিয়ের দ্বারা বক্ষণের দ্বারা যে পাপ করেছেন, সেই পাপকে ধোয়ার জন্য সেই সাবান তিনি গুরুর কাছে পাইবেন। সেই গুরুর কাছে সেই সাবান আছে, এছাড়া আর কারোর কাছে নাই। আমি গুরুদেব শান্তিকালীর আমি শিষ্য। 2000 সালে আমার গুরুদেব শান্তিকালীকে উগ্রবাদে এবং বিদেশি ধর্ম যারা করে, তারা হিন্দু সনাতন ধর্ম প্রচার করার জন্য বাধা বিঘ্ন করেছিল। সেই বাধা না মানাতে আশ্রমে বসে নৃশংসভাবে আমার গুরুদেবকে গুলি করে হত্যা করলো। গুরুদেবকে গুলি করে হত্যা করার পরে আমাকে সারা ত্রিপুরা রাজ্য ফুটো নিয়ে খুঁজতে আরম্ভ করলো। যেখানে দেখে সেখানে আমার গুলি অর্ডার হয়ে গেছে। 89 ধর্মসভা ছিল আহমেদাবাদে। আমি গুরুদেব শান্তিকালীকে নিয়েছি আহমেদাবাদে ধর্ম সংসদে গিয়েছিলাম। সেই ধর্ম সংসদে এমন মঞ্চতে বসে আমাকে গুরুদেব শান্তিকালী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আমি যে সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, তুমি ত্রিপুরাতে কাউকে সহযোগিতা পাবে না। তুমি সোজা বিশ্বহিন্দু পরিষদে অশোক সিংহলের কাছে তুমি চলে আসো, তোমাকে সব কিছু ব্যবস্থা করে দেব। 2000 সালে যখন আমাকে উগ্রবাদীরা গুলি করে হত্যা করার জন্য, আমাকে দেড়ে স্টার্ট করে ঘরে বসে থাকার জন্য, আমাকে এই ধর্ম হিন্দু সনাতন ধর্ম প্রচার করার বদ্ধ করার জন্য ওনারা বারবারই থ্রেট করার পরে আমার বড় ভাইকে ওই কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে গেল। 3 দিন 3 রাত রাখার পরে জঙ্গলে বড় ভাইকে বললো, তোমার ছোট ভাইকে বলো ড্রেস টাক করে ঘরে বসে থাকার জন্য, নইলে যেখানে দেখে সেখানে গুলি অর্ডার হয়ে গেছে। 3 দিনের পরে বড় ভাইকে ছেড়ে দেওয়ার পরে আমাকে এসে বললো, তুমি ড্রেস টাক করে ঘরে বসে থাকো, নইলে তোমাকে যেখানে দেখি সেখানে গুলি অর্ডার হয়ে গেছে। সেই দিনে আমি প্রতিজ্ঞা করলাম, যদি পৃথিবীর মধ্যে যদি বেঁচে থাকে আমি
হিন্দু হয়েই বাঁচবো, আর যদি মৃত্যু হয় হিন্দু হয়েই মরবো। আমি কোনোদিন দেশ ত্যাগ করবো না। এই বলে ত্রিপুরা রাজ্যেতে এই ধর্ম প্রচার করতে করতে আমি আজকে ত্রিপুরাতে 27টা মন্দির আশ্রম প্রতিষ্ঠা করি ত্রিপুরা রাজ্যে। আমার এই শান্তিকালী আশ্রমে 1500 জন অনাথ বাচ্চা লেখাপড়া করছে, 1 থেকে কলেজ পর্যন্ত। এই শান্তিকালী আশ্রমে 1500 জন অনাথ বাচ্চাকে আমি পালন পোষণ করছি। তাই এখন আপনাদের সবার যদি কৃপা আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ যদি থাকে, কলকাতাতেও একটা আশ্রম করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। এই কলকাতাতে মা ত্রিপুরা সুন্দরী মন্দির এবং শান্তিকালী আশ্রম করার জন্য আমি প্রস্তুতি নিতেছি। যদি গুরুজনের কৃপা হয় অবশ্যই হবে, আর মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ যদি হয় তাহলে অবশ্যই হবে। এই আশা রেখে সবাইকে আজকে গুরুর জন্য কিছু কথা বলে আমার কথা এখানে বিরাম রাখছি। সবাইকে আমি আরেকটি কথা একটু কেটে গেছে। আমিরাবাদে যখন এই ধর্মসভাটি আমার গুরুদেব শান্তিকালী বলল, তুমি ত্রিপুরাতে কাউকে সহযোগিতা পাবে না। ত্রিপুরাতে আমি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে তুমি কাউকে সহযোগিতা পাবে না, তুমি শুধু অশোক সিংহল বিশ্ব হিন্দু পরিষদে তুমি চলে আসো। সত্যি দিল্লিতে আমার প্রথম আগত বিশ্ব হিন্দু পরিষদ অশোক সিংহলের কাছে এই অশোক তেওয়ারিজি তারা সবাই সহযোগিতা করে। সে সময় আমাদের এই হোম মিনিস্টার এল কাদমানি ছিল, উনি অশোক সিংহল নিয়ে গিয়ে আমাকে সিকিউরিটি ক্যাম্প ব্যবস্থা করে দেওয়ার পরে তিনি ত্রিপুরা রাজ্যে আমি 27টা আশ্রম প্রতিষ্ঠা করতে পেরেছি। এই বিশ্ব হিন্দু পরিষদে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক মোহনবাগ অভিজিৎ কৃপা অশেষ, ওনাদের সঙ্গে আমি 2000 থেকে পরিচিত। আমাদের এই জিতেন্দ্র সরস্বতীজিও আমাদের ইয়েতে 2000 থেকে ওনাদের সঙ্গে আমার পরিচিত। এই বিশ্ব হিন্দু পরিষদে 2000 থেকে বিশ্ব হিন্দু পরিষদের মার্গদর্শন মণ্ডলীর সদস্য করে আমার ঘোষিত করে। আর সবাইকে আমার এই শান্তিকালী আশ্রম তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমার কিছু কথা এখানে বিরাম রাখছি। জয় মহাদেব ঐশ্বরিক।